দর্শক, আপনার ঘরে যেসব তেলাপোকা আছে একটু তল্লাশি চালিয়ে দেখুন তো সেগুলো সত্যিকারের কিনা। এমনও তো হতে পারে সেগুলো কৃত্রিম এবং কারো গুপ্তচর হয়ে কাজ করছে। ভাবছেন আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি না হলেও আপনার ঘরে কেন গুপ্তচর তেলাপোকা? কার তথ্য কখন কোথায় কি কাজে লাগে সেটা বলা মুশকিল। যুদ্ধক্ষেত্রে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে নতুন এক উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করছে জার্মানি, সাইবার তেলাপোকা। এই বিশেষ ধরনের তেলাপোকা আসলে জীবিত পোকামাকড়ের শরীরকে কৃত্রিম প্রযুক্তির সঙ্গে যুক্ত করে তৈরি এক ধরনের বায়ো রোবট। এর পিঠে বসানো হয়েছে ক্ষুদ্র ক্যামেরা ও সেন্সর, যা শত্রুপক্ষের অবস্থান ও পরিস্থিতি সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছে দিতে সক্ষম। জার্মানির একটি স্টার্টআপ প্রতিষ্ঠান সোয়ার্ম বায়োট্যাকটিক্স এর প্রযুক্তি তৈরি করছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান উইলহেম জানিয়েছেন, এই বায়ো রোবটগুলো শত্রু নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে তাৎক্ষণিকভাবে নজরদারি করতে পারবে এবং রিয়েল টাইমে তথ্য সরবরাহ করবে। এই প্রযুক্তি ঘিরে জার্মানির প্রতিরক্ষা চিন্তাধারায় আসছে বড় পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ক্ষুদ্র রোবট এবং গোয়েন্দা ড্রোনের মতো উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে এই প্রতিরক্ষার প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ শুরু করেছে জার্মানি। বিশেষজ্ঞদের মতে সাইবার তেলাপোকার মতো উদ্ভাবন আধুনিক যুদ্ধের ধারা বদলে দিতে পারে। তাদের আরও ধারণা, এই প্রযুক্তি ব্যবহার শুধুমাত্র সেনাবাহিনীতে সীমাবদ্ধ থাকবে না, এটি নিরাপত্তা বাহিনীর নিয়মিত কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানির প্রতিরক্ষা নীতিতে যে পরিবর্তন এসেছে তা এখন আরও সুসংহত হচ্ছে। দেশটি এখন শুধু অস্ত্র সংগ্রহ নয়, বরং উচ্চ প্রযুক্তি ও স্মার্ট সলিউশনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ এই তেলাপোকা সম্পর্কে আরো বলতে গেলে, বিদ্যুৎ সংকেতের মাধ্যমে দূর থেকে এসব তেলাপোকার চলাফেরাকে নিয়ন্ত্রণ করতে পারবে মানুষ। এর উদ্দেশ্য হচ্ছে প্রতিকূল পরিবেশে নজরদারি তথ্য সরবরাহ করা, যেমন শত্রুর অবস্থান সম্পর্কে তথ্য মিলবে এতে। সোয়ার্ম বায়োট্যাকটিক্স কোম্পানির প্রধান নির্বাহী উইলহেম বলেছেন, আমাদের এসব বায়ো রোবট জীবন্ত পোকামাকড়ের উপর ভিত্তি করে তৈরি, যেগুলো স্নায়ু উদ্দীপনা, সেন্সর ও সুরক্ষিত যোগাযোগ প্রযুক্তি দিয়ে সাজানো হয়েছে। এগুলোকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং স্বয়ংক্রিয়ভাবে জোট বেঁধেও চলতে পারে এরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন বলছে, উচ্চ জ্বালানি মূল্যের চাপ, রপ্তানি চাহিদা কমে যাওয়া ও চীনের সঙ্গে প্রতিযোগিতার কারণে জার্মানির $4.75 ট্রিলিয়ন অর্থনীতি গত 2 বছরে ছোট হয়েছে। এই অবস্থায় সামরিক গবেষণা বাড়ানো দেশটির অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে পারে।